রমজান সামনে রেখে পণ্যের সরবরাহ বেড়েছে বাজারে। ছোলা, চিনি সহ অধিকাংশ পণ্যই মিলছে চাহিদা মতো। তবে সংকট কাটেনি সয়াবিন তেলের, ফলে বাড়তি দরে বিকল্প পণ্যে নির্ভরতা বাড়ছে ক্রেতাদের। ক্যানোলা আর সানফ্লাওয়ার তেলে বাজার সয়লাভ থাকলেও মিলছে না বোতলজাত সয়াবিন। প্রায় ২.৫ মাস ধরে চলা এই সমস্যা আরও ঘনীভূত হচ্ছে রমজানের আগে। সংকট না হওয়ার কথা জানিয়ে আসছে কোম্পানিগুলো। সারা বছর ভোজ্য তেলের চাহিদা ২৩ লাখ টনের মতো, আর শুধু রমজানে প্রায় ৩ লাখ টন। অথচ বাজারগুলোতে রমজানের ১০ দিন বাকি থাকলেও ভুগছেন ক্রেতারা। তাই বাধ্য হয়ে কেউ কেউ নির্ভর করছেন ক্যানোলা ও সানফ্লাওয়ারের উপর, যাতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। তেল তো আসলে কখনো এরকম সংকট হওয়ার কথা না, যেহেতু তেলটা আমদানি নির্ভর। লোকাল মার্কেটে যে ওরা দিচ্ছে না তেল, এটা কেন? ওদের কাছে তো আছে। কোনো কিছুরই কমতে নাই, কিন্তু একটাই সংকট হচ্ছে তেল। আমি কোনো তেল পাচ্ছি না। তেল না হলে আমি তো ব্যবসা করতে পারতেছি না, কারণ মানুষের রমজানের তেল বেশি লাগে, কিন্তু তেলও তো দিচ্ছে না কোম্পানি আমাদেরকে। সয়াবিনের সংকট থাকলেও রমজান সামনে রেখে সরবরাহ বেড়েছে চিনি, ছোলা, মসুর ডাল সহ বেশ কিছু পণ্যের। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা কমে ছোলা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। দেশি মসুর 130 আর আমদানি করা মসুরে গুনতে হচ্ছে 110 টাকা। প্রতি বছরই রমজান আসলেই সবকিছুর দাম বেড়ে যায়, তো এবছর এখনো বাড়েনি। আমরা আশা রাখতেছি যে হয়তো আর বাড়বে না। ছোলার দাম আগে তো কমছে, আগে ছিল 115 টাকা 20 টাকা, এখন হয়েছে 105 টাকা 110 টাকা। রমজানে যাতে নতুন করে পণ্যের দাম না বাড়ে, সেজন্য বাজারগুলোতে তদারকি বাড়ানোর তাগিদ সাধারণ মানুষের। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা।